আপনারা অনেকদিন ধরে আমায় রিকোয়েস্ট করছেন যে দাদা এমন কিছু ব্রিড দেখান যেটা ছোট হয়, অর্থাৎ ফ্ল্যাট কালচারে খুব ভালোভাবে রাখা যায়। এটা যেটা দেখছি এটা মেল না ফিমেল? এটা ফিমেল। এটা ফিমেল বেবি, 1.5 মাস বয়স। আপনাদেরকে বলেছিলাম যে এটা সম্পূর্ণ হোম ব্রিড বেবি। তুমি আরেকটা জিনিস দেখতে পারো, এদের ছোট ছোট দাঁতও উঠে গেছে, এই যে এই যে। এবং এখানে মা বাবা সবাই আপনার কাছে अवेलेबल। হ্যাঁ, মা বাবা দাদা দিদি সবাই আছে আমাদের বাড়িতে, কোনো সমস্যা নেই। মানে আপনি আসুন, এসে দেখে যেটা আপনার ভালো লাগে সেইভাবে কালেক্ট করে নিতে পারেন। দেখুন আমি এসছি, ও কোথায় কি করবে বুঝতে পারছে না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। পেট প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ। আপনারা অনেকদিন ধরে আমায় রিকোয়েস্ট করছেন যে দাদা এমন কিছু ব্রিড দেখান যেটা ছোট হয়, অর্থাৎ ফ্ল্যাট কালচারে খুব ভালোভাবে রাখা যায়। তো এবং তার সঙ্গে আরেকটা যেটা হোম ব্রিড হবে। তো আজকে আমি এমন একটি জায়গায় চলে এসেছি, এটা কিন্তু কোনো ক্যানেল নয়। সবার প্রথম আপনাদেরকে বলে রাখি, এটা কোনো ক্যানেল নয়, এটা সম্পূর্ণ হোম ব্রিড বেবি। এবং আমি যে বেবিটা আজকে দেখাবো এটা কিন্তু ফ্ল্যাট কালচারের জন্য খুবই ভালো, বা যারা ফার্স্ট টাইম ডগ রাখছেন তাদের জন্য খুবই ভালো, কারণ একদম স্মল ব্রিডের মধ্যে। দেখেই বুঝতে পারছেন এরা অনেকে এক জায়গায় আছে, তবু কিন্তু কোনো সমস্যা নেই, এরা ফ্ল্যাটের ভিতরেই আছে। ফলে আজকের এই ভিডিওটিতে এর যাবতীয় ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কোথায় কিভাবে এসে কালেক্ট করতে পারবেন, এবং এর প্রাইস কিন্তু অনেকটাই কম। যেহেতু হোম ব্রিড বেবি, কোনো ক্যানেল নয়, সেই জন্য অনেক কম প্রাইসে আপনারা এগুলো পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটিতে এর যাবতীয় ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আপনাদেরকে বলেছিলাম যে এটা সম্পূর্ণ হোম ব্রিড বেবি। তো চলুন ম্যাডামের সঙ্গে সরাসরি প্রথম কথা বলে নিই, এবং উনি কিভাবে এখানে এলেন, অর্থাৎ কিভাবে এতগুলো বেবি অ্যাভেলেবেল হলো সেটা সম্পর্কে আগে ওনার থেকে জেনে নিই। ম্যাডাম, এটা মোটামুটি আপনি শুরু করেছেন কতদিন? আমি এটা শুরু করেছি 2018 সেপ্টেম্বরের দিক থেকে, মানে তখন আমি ফার্স্ট সেপ্টেম্বর, হ্যাঁ মানে সব থেকে শুরু হয়েছে। হ্যাঁ, মানে তখন আমি ফার্স্ট একটা বেবি কিনে আনি। আচ্ছা। তো সেখান থেকেই যখন তার 1 বছর বয়স হয়, তো তখন থেকেই আর কি এটা আচ্ছা মানে শখে পরিণত হয়ে গেছে। শখে পরিণত হয়েছে, মানে এটা আপনি বাড়ির জন্যই রেখেছিলেন? হ্যাঁ, আমি ফার্স্ট বাড়ির জন্য। এখন যেহেতু এতগুলো বেবি হয়ে গেছে, এখন রাখাটা মুশকিল। এখন আপনি চান যে আপনার মতো কেউ যদি এরকম শখে রাখতে চান তাদেরকে দেওয়ার জন্য। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবং এখানে মা বাবা সবাই আপনার কাছে अवेलेबल। হ্যাঁ, মা বাবা দাদা দিদি সবাই আছে আমাদের বাড়িতে, কোনো সমস্যা নেই। মানে অনেকটা জেনারেশন কিন্তু আপনারা এখানে দেখে নিয়ে যেতে পারবেন। একদম কলকাতার মধ্যেই খুব সহজেই আপনারা এখানে চলে আসতে পারবেন, এসে কালেক্ট করে নিতে পারবেন। আচ্ছা, আজকে আমরা দেখবো লাসা অ্যাপসো। লাসা অ্যাপসো, এখানে যা দেখছেন সবই কিন্তু লাসা অ্যাপসো স্মল ব্রিডের মধ্যে, যেটা আমি বলেছিলাম যে ফ্ল্যাট কালচারে রাখতে কোনো অসুবিধা নেই। এবং ফার্স্ট টাইম ডগ হিসেবে যদি আপনারা নিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা এটা রাখতে পারেন। মানে আপনি তো অনেকদিন রাখছেন, অনেক বন্ধু আমায় কমেন্ট করেন যে ওনারা ফার্স্ট টাইম রাখবেন, এবং যেহেতু আমাদের ফ্ল্যাট কালচার এখন, সেক্ষেত্রে যদি ওনারা লাসা অ্যাপসো রাখেন সেটাকে ওনাদের পক্ষে কতটা হেল্পফুল হবে? হ্যাঁ, প্রথমত এটা প্রচন্ড স্মল একদম একটা ব্রিড, তো এটার খাওয়া দাওয়ার দিক থেকে বলুন বা যে কোনো দিক থেকে, হ্যাঁ, তো এটার কোনো সমস্যা হয় না। তো এরা খায় বলতে খুবই কম, কারণ এরা সাইজটাই ছোট। হ্যাঁ, তো সমস্ত জিনিস এরা একটু রুচি, যে মানে আমার কোন খাবারটা পছন্দ না পছন্দ সেটা একটু ওরা পছন্দ করে। আর তারপর মানে আপনি তো দেখতেই পাচ্ছেন, আর এরা সব থেকে মেইন জিনিস হচ্ছে খুব মিশুকে। এরা খুব মিশুকে। আমি একদম ফার্স্ট টাইম এসেছি আজকে, প্রথম দিন দেখেই বুঝতে পেরেছেন সবাই ছাড়া ছিল এখানে, মা বাবা সবাই ছিলেন। এখন মা বাবাকে অন্য ঘরে রাখা হয়েছে যেহেতু কথা বলার জন্য, মা বাবাকেও আলাদা করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আচ্ছা, এবার একটা বলুন, আরেকটা কমন কোশ্চেন মানুষ করেন যারা ফার্স্ট টাইম নিচ্ছেন, যে এদের মেইনটেনেন্স কস্ট কেমন পড়ে যাবে? আর দেখুন, মেইনটেনেন্স কস্ট বলতে প্রথমত ওদের খাওয়া দাওয়া তুমি যদি মেইনটেইন করে কেউ, তো তাহলে ওদের সেরকম। আর মেইনটেইন আরেকটা জিনিস, ওদের প্রচন্ড চুল আজরা, যেমন আমরা নিজেদেরকে সৌন্দর্য রাখতে যেমন চুল আজরাই, তো সেম ওদেরকেও মানে করতে হবে। মানে প্রত্যেকদিন ওদের ব্রাশ করতে হবে। আবার কেউ যদি চায় যে না আমি চুলটা খুব ছোট একদম পুরো স্মলের
মধ্যে রাখবো, তখন তারা ট্রিম করাতে পারে। আবার অনেকে চাই কি যে না আমি চুলটা বেশ যেমন লং কোট, তো আমি এমন লং কোটের মধ্যে রাখবো, তো এদের তখন একটা পার্লার আছে যেমন আমাদের পেট ফ্যামিলি বা মানে যেখানে পেট পাওয়া যায় বা পেটের ফুড পাওয়া যায়, তো সেখানে গিয়েও তারা খুব সুন্দরভাবে ওদেরকে গ্রুমিং করাতে পারে, সাজিয়ে গুছিয়ে রাখলে খুব সুন্দর লাগে। হ্যাঁ একদম একদম সাজিয়ে গুছিয়ে রাখলে খুব সুন্দর লাগে। মানে এরা যখন বড় হয়ে যাবে এদের লোম কিন্তু অনেক বড় হয়ে যাবে, এখন এরা একদম ছোট। হ্যাঁ এখন এদের বয়স, এখন এদের বয়স পুরোপুরি 1.5 মাস। 1.5 মাস, এখন 1.5 মাস বয়স, বুঝতে পারছেন? এরা যখন বড় হয়ে যাবে আপনারা জানেন বা নেটে সার্চ করে দেখে নিতে পারেন, লাসা অ্যাপস দেখতে কিন্তু খুব সুন্দর হয়ে যায়। ফলে সাজিয়ে গুছিয়ে যদি ঝুটি টুটি বেঁধে রাখেন দেখতে কিন্তু একদম ডল পুতুলের মতো লাগবে, খুবই সুন্দর লাগবে দেখতে। 1.5 মাস করে বয়স। এবার চলুন এক এক করে আমি পুরো ডিটেলসে দেখিয়ে দিই। এখন সবাইকে দেখুন, সবাই একসঙ্গে বসে খেলা করছে আমাদের সঙ্গে, ফলে রাখতে কিন্তু কোনো সমস্যা নেই। অ্যাজ এ ফ্যামিলি মেম্বার খুব সুন্দরভাবে রাখতে পারবেন। এরা এখন খাওয়া দাওয়া কি করছে? খাওয়া দাওয়া করছে এখন এরা স্যারালাক্স খাচ্ছে, আচ্ছা, আর দুধ খাচ্ছে। তার মধ্যে এদের একটা ফুড পাওয়া যায় যেটা ক্যানিন, আচ্ছা, সেটা আমরা খাওয়াচ্ছি, মানে আমরা সেটাকে সেই খাবারটাকে গুঁড়ো করছি ফার্স্টে মিক্সারে, যেহেতু এরা মানে এদের যাতে খাতে সুবিধা হয় আর কি। তো এমনি না হলে আমরা ওটাকে ভিজিয়েও রাখি, কিন্তু যেহেতু অনেকটা টাইম লাগে তার জন্য আমরা গুঁড়ো করে গরম জলে দুধ দিয়ে ওটাকে আমরা কিছুক্ষণ রেখে দিয়ে ওটাকে খাওয়াই। আচ্ছা, এবার যেহেতু আপনি এতদিন ধরে আছেন, কেউ যদি আপনার থেকে নিয়ে যান, ফার্স্ট টাইম উনি নিচ্ছেন, একটু ভয় থাকে, ফার্দার গাইড তো আপনার থেকে পাবেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই, যে আমার থেকে নিয়ে যাবে, যে কোনো সমস্যা হোক, যে কোনো প্রবলেমে পড়লেই আমাকে ফোন করলে আমি অবশ্যই তার সমস্যা সমাধান করে দেবো। একদম, কারণ ফার্স্ট টাইম নিলে কি হয়, একটু ভয় লাগে, ও কিছু বা ঘুমালো না, একদম একদম সেখানে ভয় পান, ফলে সেই ধরনের গাইডও কিন্তু ওনার থেকে পেয়ে যাবেন। কারণ দেখেই বুঝতে পারছেন উনি এতজনকে একসঙ্গে হ্যান্ডেল করছেন, ফলে কোনো সমস্যা নেই। ফার্স্ট টাইম উনি চিন্তা ভাবনা করেছেন যে যেহেতু এতজনকে রাখা সম্ভব হচ্ছে না, সেহেতু উনি এদেরকে ছেড়ে দেবেন। আপনার কাছে মোটামুটি এখন বেবি অ্যাভেলেবেল আছে? আমার কাছে বেবি 13টা। 13টা মেল ফিমেল বোথ? মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে। 13টা বেবি আছে, মেল ফিমেল বোথ আছে। যেটা আপনারা চান সেইভাবেই আপনারা কালেক্ট করে রাখতে পারবেন। আচ্ছা, যেহেতু বাবা মা দুজনে আপনার এখানে, এবার সেক্ষেত্রে কেউ যদি জোড়া রাখতে চান সেটা কি এখান থেকে নেওয়া সম্ভব না একই ব্লাড লাইন হয়ে যাবে? না না, একই ব্লাড লাইন হবে না, কারণ মা মানে মাদার আলাদা। আচ্ছা, মানে একজন মায়ের তো 14টা হয় না? না একদমই না, আমাদের এখানে মানে লাসে ব্রিড আছে, কিন্তু আমাদের মাদার হচ্ছে এখানে 3টে, মানে যারা এখনো পর্যন্ত বাচ্চা দেয় আর কি। কিন্তু বাবা হচ্ছে একজনই। তো কেউ যদি জোড়া রাখতে চায় অবশ্যই রাখতে পারে, কোনো সমস্যা নেই। মানে আপনি জানেন কোন মায়ের কোন বেবি? হ্যাঁ হ্যাঁ, মানে সেভাবে আপনি করে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। জোড়া রাখতে চান মেল ফিমেল করে, সুবিধা হয় রাখতে। ফলে যদি আপনারা চান মেল ফিমেল রাখতে সেটাও পারেন, ওনাকে বলবেন সরাসরি, উনি সেইভাবে ব্লাড লাইন আলাদা চুজ করে আপনাকে দিয়ে দেবেন, সেভাবে আপনারা কালেক্ট করে রাখতে পারবেন। যারা ফ্ল্যাট কালচারে আছেন বা যারা ফার্স্ট টাইম নিচ্ছেন, এই দুটো কোশ্চেন আমার চ্যানেলে কিন্তু কমন, যে দাদা আমি ফ্ল্যাট কালচারে থাকি বা আমি ফার্স্ট টাইম নেব, কোন ব্রিড নেব? এই ব্রিডটা স্বাচ্ছন্দ্যে নিতে পারেন, খরচা প্রচুর কম, মেইনটেনেন্স কস্ট প্রচুর কম। দেখে বুঝতে পারছেন এটার সাইজ কতটা খেতে পারবে, সেই হিসাবে একদম খুব সুন্দরভাবে রাখবেন। এতজন এখানে আছে, আপনার ডাক শুনে বুঝতে পারছেন, মানে খুব বেশি ডাকাডাকি, যেটা ফ্ল্যাটে সমস্যা হয় যে বড় ব্রিড রাখলে অনেক ডাকছে, পাশ থেকে সমস্যা হচ্ছে, অবজেকশন করছেন, এর ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা নেই না। এবং আমি একটা কথা বলতে চাই এখানে, এদের যে সাউন্ড প্রচন্ড মিষ্টি, মানে এরা যেভাবে ডাকে যখন বড় হবে আর কি, মানে এরা সরাসর ডাকে না। যখন ওদের যে বাবা বা যে মা যারা ওদেরকে অ্যাডপ্ট করছে তারা তো ওদেরকে মা বাবা বলেই চিনবে, তো তখন যারা বাড়িতে ঢুকবে তখনই তারা চিৎকার করবে, এছাড়া এমনি এদের কোনো চিৎকার, হ্যাঁ যে আমার বাবা আসছে, মা আসছে বা দিদি ভাই, তখনই জাস্ট ওরা একটু চিৎকার চেঁচামেচি করে, আর কোনো কিছু করে না, কারণ এরা বেসিক্যালি ফ্যামিলির সঙ্গে থাকতে চায়, একদমই সঙ্গে থাকতে চায় একদম। ফলে সেইভাবেই আপনারা রাখতে পারবেন। এবার চলুন আমি এদের ডিটেলসে চলে যাই, একে একে করে এদের ফেস সবকিছু দেখিয়ে দিচ্ছি, তারপরে চলে আসবো প্রাইসে। প্রাইস কিন্তু অনেক কম, যেহেতু হোম ব্রিড উনি ফার্স্ট টাইম ছাড়ছেন, কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে এসে আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারেন। আমি অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছুই বলে দেবো। চলুন এবার একটা করে ডিটেলসে আপনাদেরকে বলছি। এবার আমরা এক এক করে ডিটেলসে দেখে নিই, বন্ধুদের তাহলে দেখতে সুবিধা হবে। এটা যেটা দেখছি এটা মেল না ফিমেল? এটা ফিমেল। এটা ফিমেল, ফিমেল বেবি, 1.5 মাস বয়স। হ্যাঁ 1.5 মাস বয়স। দেখুন ফেসটা দেখতে পাচ্ছেন, লাসা অ্যাপসো, লাসা অ্যাপসোর মুখটা বাইরে থাকে, সিটজুর মুখটা ভেতরে থাকে। হ্যাঁ একদম, এটাই হচ্ছে বোঝার একদমই একদমই। ফলে দেখতে পাচ্ছেন এদের মুখটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে, এদিকে। আর যদি সিটজু হতো তাহলে একদম প্যাচার মতো হয়ে যেত, একদমই তাই, করে ঢুকে যেত। 1.5 মাস বয়স। ম্যাডাম একটু ঘুরিয়ে ফারটা দেখে দিন না এদের ফার, এই দেখুন 1.5 মাসের ফার।
দারুণ সুন্দর, মাত্র 1.5 মাস বয়স, 1.5 মাসেই ফার দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন তো এদেরকে স্নান আপনি করাননি? না, আমি এদেরকে মানে স্নান বলতে কি জাস্ট একটু ডাই বাথ করে দিয়েছি, একটু উষ্ণ গরম জলে একটু স্যাভলন দিয়ে জাস্ট কাপড় দিয়ে একটুখানি হালকা করে মুছিয়ে দেন। মানে এখন যারা নিয়ে যাবেন ওনারাও এটাই করবেন? হ্যাঁ হ্যাঁ, একদমই। যখন এনাদের মানে এদের পুরো টোটাল ভ্যাকসিনেশন হয়ে কমপ্লিট হয়ে যাবে তখন ওকে স্নান করাতে পারে। তখন স্নান করাতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটাল ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেলে? আর টোটাল ভ্যাকসিন 3টে কি 4টে লাগে। 4টে, সেগুলো কমপ্লিট হয়ে গেলে তারপর ওরা স্নান করবে? একদমই। ওকে, মানে এখন ওরা স্নান করবে না, জাস্ট গাটাকে মুছিয়ে দিবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনি বললেন দিনের মধ্যে একবার অন্তত ব্রাশ করাতে হবে না? হ্যাঁ, মানে এখন তো ছোট, এখন সেরকম লাগে না, কিন্তু তাও যদি কেউ যদি করতে চায় অবশ্যই, কিন্তু খুব আলতো ভাবে, খুব আলতো, কারণ এদের লোমগুলো খুব সফট হয়। একদম ঠিক, মানে চামড়াটাও এখন খুবই নরম। হ্যাঁ, সেজন্য যদি করতে হয় তাহলে আমার মনে হয় একটু বড় হলে তখন করতে হয়, কারণ তখন জট পাকিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, একদমই। কারণ যেহেতু এদের লোমটা বড় হয় তখন কিন্তু একটু জট পাকিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, বলে এই মুহূর্তে এক্ষুনি মনে হয় দরকার নেই। এই যে এটা হচ্ছে আরেকটা ফিমেল, এটা হচ্ছে আরেকটা ফিমেল। হ্যাঁ, দেখুন দেখতে কি কিউট লাগছে। আরে বাহ, এর লোমটাকে আমি আরেকবার দেখিয়ে দিই। এই দেখুন এর ফারটা দেখুন, এটা কিন্তু 1.5 মাসের ফার দেখছেন, খুব সুন্দর। আচ্ছা, 14টা বেবি আছে, এর মধ্যে মোটামুটি কটা মেল কটা ফিমেল আছে আপনার? আর 14টার মধ্যে একটা অলরেডি সেল হয়ে গেছে আমাদের, এখন 13টা। হ্যাঁ, 13টা আছে। তো 13টার মধ্যে আমাদের 7টা ফিমেল আর 6টা মেল আছে। বাহ, 6টা মেল 7টা ফিমেল, মানে আপনি মেল ফিমেল যেটাই চান সেটাই পাবেন, এবং যদি চান মেল ফিমেল আপনি একসঙ্গে রাখতে সেটাও কিন্তু করে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। দারুণ সুন্দর। এবার ম্যাডাম যেটা চলে আসবে এটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে মানে ফিমেল, সরি মেল এটা। মেল। আর এর লোমটাও দেখতে পারো, মানে এর আগে আমরা ফিমেল দেখলাম, এটা আমরা হ্যাঁ, এর আগে আমরা দুটো ফিমেল দেখেছি, এখন আমরা একটা মেল দেখছি। আর তুমি আরেকটা জিনিস দেখতে পারো, এদের ছোট ছোট দাঁতও উঠে গেছে। এই যে এই যে এই যে এই যে দাঁত উঠে গেছে, মানে উঠতে শুরু করে দিয়েছে এদের, আর কয়েক মাসের মধ্যে উঠে যাবে, পুরো কমপ্লিট হয়ে যাবে। এদের ডিপার্টমেন্ট হয়ে গেছে, বন্ধুরা এসে নিয়ে গিয়ে তারপর ভ্যাকসিন করাতে পারবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ভ্যাকসিন করার আগে কি আবার ডিপার্টমেন্ট করা দরকার আছে? হ্যাঁ, অবশ্যই। ভ্যাকসিন করার আগে এদেরকে তোমার 7 দিন কন্টিনিউলি 52 খাওয়াতে হবে, তারপরে ওদেরকে একবার ডোবার্মিং করিয়ে, সবথেকে বেস্ট হয় ভোরবেলা যদি কেউ করাতে পারে ডোবার্মিং, তখন ওটা হচ্ছে পারফেক্ট টাইম। ঠান্ডা ওয়েদার যদি, একদমই একদমই। আর তারপরে ভ্যাকসিন মানে ডোবার্মিং করানোর 7 দিন পর গিয়ে ভ্যাকসিন করাবে। আচ্ছা, ডিবার্মিং করার 7 দিন পরে গিয়ে ভ্যাকসিন করাবে, মানে টোটাল পুরো 14 ডেজ কমপ্লিট হয়ে তারপর গিয়ে ওদের ভ্যাকসিনেশন হবে। ওকে, বুঝতে পারলেন? উনি সবকিছু গাইড কিন্তু আপনাদেরকে করে দেবেন যখন আপনারা নিতে আসবেন, এবং নেয়ার পর কিন্তু এখানে আপনাদের সম্পর্ক শেষ হবে না, সম্পর্ক শুরু হবে। তারপর থেকে যখন যে কোনো সমস্যায় পড়লে ওনার সঙ্গে কথা বলে নেবেন, কথা বলে আপনি যে সমস্যায় পড়ছেন তার থেকে যেরকম সাপোর্ট দরকার সেটা কিন্তু ওনার থেকে পেয়ে যাবেন। এবার আমরা দেখছি একটু হোয়াইটের মধ্যে, না? এই যে একটা হোয়াইটের মধ্যে, এর লোমটাকেও দেখতে পারো, এর লোমটা, এর ফারটা দেখুন, অসাধারণ ফার, কিন্তু 1.5 মাসের বেবি দেখছেন, খুব সুন্দর। এর মা মনে হয় সাদা বলে সাদা এসছে, না? হ্যাঁ, একদমই। মানে শুধু ওর সাদা হয়নি, ওরা এই যে আমি ফার্স্টে যেই মেলটাকে দেখালাম সেটাও সেম মাদারের। আচ্ছা, সেম মাদারের, সেম মাদার, মানে বাবার রংটাও পেয়েছে, মায়ের রংটাও পেয়েছে। ওকে, মানে দুটো রঙই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, আপনাদের যার যেটা পছন্দ সেটা কালেক্ট করতে পারেন। তবে সাদার মধ্যে আছে মাত্র দুটো। হ্যাঁ, সাদা আছে মাত্র দুটো, সেটা হচ্ছে ফিমেল। ফিমেল সাদা আছে মাত্র দুটো, এবং সেটা হচ্ছে ফিমেল। হ্যাঁ, দেখুন খেলা করছে, ফলে সেইভাবে এসে আপনারা কালেক্ট করে নিতে পারেন। বা আপনারা যদি চান, যে কন্ট্যাক্ট নাম্বার এখন দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে টোকেন মানি দিয়ে বুক করেও রাখতে পারেন, যে উনি এখন বুক করে রাখলেন যে 2 দিন বাদে এসে কালেক্ট করবেন, সেটা করতে পারেন। অবশ্যই, কারণ যেহেতু সাদা দুটো আছে বা ওনার কোনটা ভালো লাগবে। হ্যাঁ, কেউ যদি চায় যে না আমি ফার্স্টে বাড়িতে গিয়ে দেখে পছন্দ করে নেব, একদমই মানে কোনো সংকোচ করবেন না, একদম চলে আসবেন বাড়িতে এসে, আপনার যেটা ভালো লাগবে। অনেকে মানে ডিসিশন নিয়ে রাখে যে আমি মেল নেবো, কিন্তু অনেক সময় হয় কি যে ফিমেল পছন্দ হয়ে গেলে ফিমেল নিয়ে চলে যায়। পুরো বাবা মা মিক্সার কালার। আচ্ছা, এটা হলো বাবা মা মিক্স। হ্যাঁ, মানে ওর মাটা হচ্ছে একটু মানে অফ হোয়াইট এর মধ্যে, কিন্তু এর মানে বাবা আর মায়ের মানে বাবার কালারটা একটু বেশি পেয়েছে আর কি, এবং এর মুখটা খুব কিউট দেখতে পারো। এটা হচ্ছে মেল, এটা হচ্ছে মেল। হ্যাঁ, মানে বিভিন্ন প্যাটার্নের আছে, বললাম 13টা বেবি আছে। আপনারা এলে কিন্তু মানে কনফিউজ হয়ে যাবেন যে কাকে রেখে কাকে নেব। একদম, ফলে সেভাবে আপনারা আসুন, আমি বারবারই বলি আসুন, এসে দেখে কালেক্ট করে নিন, সেটা সবথেকে ভালো হবে। কারণ
যাকে নিয়ে যাওয়া হচ্ছে 12 থেকে 14 বছর থাকবে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার। হ্যাঁ একদম অ্যাজ এ ফ্যামিলি মেম্বার 12 থেকে 14 বছর কিন্তু ওরা আপনাদের সঙ্গে থাকবে। ফলে আপনারা আসুন, এসে এদেরকে এইভাবে ছেড়ে দেখুন, দেখে কালেক্ট করে নিয়ে যান, এবং বাবা মা দুজনে এখানে অ্যাভেলেবেল আছে, তাদেরকেও দেখে নিয়ে যেতে পারেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে বড় হলে ফাইনাল লুক কি আসবে, ওটা দেখে একটা আইডিয়া করে নিতে পারবেন ওনারা। ফলে সেভাবে কিন্তু আপনারা আইডিয়া করে নিতে পারেন। আমি বাবা মাকে এই ভিডিওর পরে মানে শেষের দিকে আলাদা করে দেখিয়ে দেবো এদেরকে ঢুকিয়ে। এবার যেটা ফাইনাল কোশ্চেন করবো সেটা হলো প্রাইস। আপনি প্রাইস কি রেখেছেন? প্রাইস আমি অনেকটাই কমের মধ্যেই রেখেছি, ওই ধরুন 8 থেকে 9.5 এর মধ্যে আমি প্রাইস রেখেছি। 8 থেকে 9.5 এর মধ্যে? হ্যাঁ। তো এবারে যদি এসে পছন্দ করে নিয়ে যায়, তো একটা জিনিস কি হয় মানে আমি বলতে চাই, যে ডাইরেক্ট নিয়ে যাবে আমাদের একটু কন্ট্যাক্ট থাকবে। তো মানে এটা তো আমাদের খুব আদরের, কারণ মানে 2 মাস 3 মাস আমরা খুব যত্ন করে ওদেরকে মানুষ করি। তো আমাদের একটু কন্ট্যাক্ট থাকলেও আমরাও একটু নিশ্চিত থাকলাম যে না আমার বাচ্চা যেখানে আছে খুব ভালো আছে, খুব হ্যাপি আছে। একদম ঠিক। আর এখন যেহেতু সবার কাছে স্মার্টফোন আছে, ভিডিও কল করে দেখাও যেতে পারে একদমই কেমন আছে, বা কোনো অসুবিধা হচ্ছে তার তখনও ভিডিও কল করে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কোনো অসুবিধা হোক বা ধরো বেবি খাচ্ছে না বা কোনো কিছু, সঙ্গে সঙ্গে আমাকে কল করবে, আমি সাজেশন দিয়ে দেবো একদম ঠিক যে এইটা করলে এটা ভালো হয় এমন। কারণ এখানে দেখতে পাচ্ছেন 13 জন একসঙ্গে আছে, বাবা মার সঙ্গে আছে। আপনি যখন নিয়ে যাবেন ওদের একটু মন খারাপ হবে, সেক্ষেত্রে আপনি ওনার থেকে সাপোর্ট পেয়ে যাবেন, ভিডিও কল করে নেবে, তারপর কিন্তু ধীরে ধীরে অ্যাডজাস্ট। কারণ বেসিক্যালি এরা ভালোবাসা চায়, এদের ভালোবাসা দিলে অ্যাজ এ ওরা ফ্যামিলি মেম্বার হতে খুব বেশি দিন কিন্তু সময় লাগবে না। উনি দাম রেখেছেন 8,000 থেকে 9,000 এর মধ্যে। 8,000 থেকে 9,000 এর মধ্যে উনি দাম রেখেছেন। আপনি আসুন, এসে দেখে যেটা আপনার ভালো লাগে সেইভাবে কালেক্ট করে নিতে পারেন। দেখুন আমি এসছি, ও কোথায় কি করবে বুঝতে পারছে না, কতটা ফ্রেন্ডলি, তাহলে আরামসে কিন্তু নিয়ে যেতে পারেন। আচ্ছা, আরেকটা কমন কোশ্চেন করি, অনেকে বলেন যে আমার বাড়িতে ছোট বেবি আছে, সেক্ষেত্রে কি আমি রাখতে পারবো? হ্যাঁ অবশ্যই, মানে ওকে ফার্স্টে তোমাকে চিনিয়ে দিতে হবে যে ওটা তোমার দাদা বা তোমার দিদি। তুমি যখনই ওকে চিনিয়ে দেবে যে ওটা তোমার দাদা বা দিদি, তখন তার সাথে তার ফ্রেন্ডলি জিনিসটা হয়ে যাবে। তখন সে অনায়াসেই তার সাথে থাকবে, তার সাথে খেলাধুলা করবে, কোনো সমস্যা নেই। না, বুঝতে পারলেন? মানে একদম বাড়িতে যদি ছোট বেবি থাকে নিয়ে যেতে পারেন। কারণ আপনি এখন হয়তো ভয় পাচ্ছেন, কিন্তু একটা সময় পরে দেখবেন ওরা দুজন খুব ভালো বন্ধু হয়ে গেছে। একদমই একদম, ওরা দুজনই কিন্তু খুব ভালো বন্ধু হয়ে যাবে, কারণ আমি নিজে চোখে দেখেছি, সেই জন্য বলছি। আপনাদের অনেক কোশ্চেন ছিল, আমার মনে হয় আপনারা সব কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন। এবং প্রাইস যেটা বললাম, আমার মনে হয় না এর থেকে কম প্রাইসে আপনারা আর কোথাও পাবেন। 8 থেকে 9,000 এর মধ্যে উনি দাম রেখেছেন। আসুন, দেখুন, সরাসরি কথা বলুন, কথা বলে কালেক্ট করে নিন। আচ্ছা ম্যাডাম, এবার যেটা জেনে নেবো সেটা হলো কন্ট্যাক্ট নাম্বার। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বন্ধুদের বলে দিন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7980524889। এটাই কি হোয়াটসঅ্যাপ আছে? এইটাতেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ার করে দিলাম। কন্ট্যাক্ট নাম্বার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে সরাসরি ওনার সঙ্গে কথা বলে নিতে পারেন। যদি দেখেন উনি ফোন রিসিভ করছেন না, এটাতেই হোয়াটসঅ্যাপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে রাখবেন, উনি ফ্রি হয়ে কল করে নেবেন। অবশ্যই। এটা হলো কন্ট্যাক্ট নাম্বার। এবার অ্যাড্রেসটা বলে দিন বন্ধুরা, যদি এখানে আসতে চান। কেউ যদি ডাইরেক্ট বাস রুটে আসতে চায় তো একদম সোজা, গুগল ম্যাপ আছে আজকাল, খুবই সহজ যে কোনো অ্যাড্রেস বার করার জন্য। বৈষ্ণবঘাটা পাটুলি, এটা হলো কিন্তু পাটুলিতে, সবার প্রথম বলে দিই একদম এটা হচ্ছে বৈষ্ণবঘাটা পাটুলি। বৈষ্ণবঘাটা পাটুলি হনুমান, বা আমাদের একদম বৈষ্ণবঘাটা পাটুলির মোড়ে এসে আমাকে কল করলে আমি ওখান থেকে তোমাদেরকে গাইড করে দিতে পারবো। আর কেউ যদি ট্রেন বা মেট্রো যদি কেউ আসতে চান, তাহলে আমাদের দক্ষিণেশ্বর বা দমদম বা যে কোনো মেট্রো স্টেশন থেকে উঠুন না কেন, আমি এটা মেট্রোর লাইন বলছি, যে কোনো স্টেশন থেকে উঠুন না কেন, আপনারা জাস্ট কবি সুভাষ, এটা হচ্ছে আমাদের লাস্ট মেট্রো স্টপেজ। কবি সুভাষ, হ্যাঁ কবি সুভাষ, আপনারা কবি সুভাষে নেবেই দেখতে পাবেন যে ওখানে পাটুলি অ্যারো দিয়ে লেখা আছে পাটুলি, বা এখন নতুন আরেকটা হয়েছে যেটা আমাদের গ্রিন লাইন, মানে আপনি মেট্রো থেকে নামলেন, গ্রিন লাইন যেটা আমাদের নতুন এখন রুবির দিকে যাচ্ছে আর কি, তো সেখান থেকে একদম ডাইরেক্ট বেরালেই আপনারা বৈষ্ণবঘাটা পাটুলিতে ঢুকে যাচ্ছেন। যে কোনো রিস্কাতে উঠবেন, উঠে খালি বলবেন যে আমি দুর্গাপুজোর যেখানে হয় সেখানে যাব। আমাদের এখানটার নাম হচ্ছে শান্তিদূত স্পোর্টিং ক্লাব। আমি শান্তিদূত স্পোর্টিং ক্লাবের সামনে যেখানে দুর্গাপুজো হয় সেখানে যাব। কেউ যদি ট্রেনে করে আসতে চায়, সেম শিয়ালদা থেকে কবি সুভাষ, যেটা নিউ গড়িয়া, সেম পদ্ধতিতে আপনারা চলে আসবেন, আমি গাইড করে দেবো। মানে আপনাদের যেখানে অসুবিধা হবে সেখান থেকে সরাসরি ওনাকে ফোন করে নেবেন, ম্যাডামকে ফোন করে নেবেন, উনি একদম বলে দেবেন এটা হলো পাটুলি। আমি এসেছি নিজে বাসে করে,
পাটুলিতে এসে নেমেছি, হনুমান মন্দির ওখান থেকে রিক্সা করে এখানে চলে এসেছি, ওয়াকিং ডিস্টেন্স, কিন্তু যেহেতু আমি ফার্স্ট টাইম এলাম সেই জন্য আমি রিক্সা করে চলে এসেছি। হ্যাঁ একদমই কিন্তু কাছে এখান থেকে, এবং সামনে বড় মাঠ আছে, যারা পার্সোনাল কার নিয়ে আসতে চান চলে আসতে পারেন, বা বাইক নিয়ে আসতে চান এখানে পার্কিং করেও রাখতে পারবেন। অবশ্যই। এখান থেকে দেখে শুনে কথাবার্তা বলে কালেক্ট করে নিয়ে যেতে পারেন একজন নতুন ফ্যামিলি মেম্বারকে। তাহলে মোটামুটি সবকিছু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এবার চলুন একবার শুধু বাবা মাদেরকে আপনাদেরকে দেখিয়ে দিই যে উনি বললেন যে 3 জন মা আছেন, একজন বাবা আছেন। হ্যাঁ 3 জন মা আছে, একজন বাবা আছে, তার মধ্যে মানে নতুন একটা মেম্বার যেটা আমাদের আসতে চলেছে আর কি। আচ্ছা আচ্ছা, তো সে অলরেডি প্রেগনেন্ট এখন। তো ওনাকে ও আমি দেখাবো না এখন, না ওনাকে আমি এখন ওনাকে আমি দেখাচ্ছি দেখাবো না। ক্যামেরায়। আর বাকি তো যারা আছেন হ্যাঁ বাকি যারা হ্যাঁ ও যদি বন্ধুরা দেখতে চায় তো অবশ্যই আমি দেখে দেবো, কোনো সমস্যা নেই। আমি দেখিয়ে দিচ্ছি। তবে যখন হ্যাঁ। আপনারা আসবেন অবশ্যই আসুন, এসে যেভাবে আমি এসেছি আজকে, এসে এদের সবার সঙ্গে মিট করে তারপর আপনি ফ্যামিলি মেম্বারকে নিয়ে যান, একটা অন্য রকম অনুভূতি হবে। অনেকদিন ধরে আপনারা খোঁজ করছিলেন যে হোম ব্রিড দেখান, এটা কিন্তু পিওর হোম ব্রিড। দেখে আপনারা বুঝতে পারছেন কোনো ক্যানেল নয়, কোনো বিজনেস পারপাস উনি করছেন না, সব থেকে শুরু করা। আর সেখান থেকে আজকে এতজন ফ্যামিলি মেম্বার ওনারা চলে এসেছেন। এবার ওনারা চান এই যে আনন্দটা এটা আপনাদের সবার সঙ্গে শেয়ার করে নিতে। ফলে চলুন মা বাবার সঙ্গে একবার দেখা করে নিয়ে তারপর আমরা ভিডিওটাকে শেষ করব। এখানে বাবা কে আছে? বাবা হচ্ছে ওই যে ব্রাউন কালার, ব্রাউন কালার, উনি হচ্ছেন বাবা। আর তিনটেই মা। তিনটেই দেখতে পাচ্ছেন, 3 জন হলো মা। আসো আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মা, এটাও মা, এটা শুধু বাবা। এটা হচ্ছে বাবা, আর এরা হচ্ছে সবাই মা। হ্যাঁ আছেন। তাহলে বন্ধুরা মোটামুটি আমি সবকিছু আপনার সঙ্গে শেয়ার করে দিয়েছি, ম্যাডামের কন্ট্যাক্ট নাম্বারও শেয়ার করে দিয়েছি। এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে আপনারা সরাসরি এখানে চলে আসুন। এবার পরেও যদি আপনাদের কোশ্চেন থাকে সেটা আপনি জিজ্ঞেস করতে পারেন বা কমেন্ট সেকশনে লিখতে পারেন। তবে আমি বলবো যে কন্ট্যাক্ট নাম্বার আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে যদি ম্যাডামকে কোশ্চেন করেন, আমার থেকে অনেক ভালো গাইড কিন্তু উনি আপনাকে করতে পারবেন। চলে আসুন, হোম ব্রিড বেবি একদম দেখে শুনে নিশ্চিন্তে নিয়ে চলে যান। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।